বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত কাব উরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমরা মেম্বরের কাছে আসিয়া যাও। আমরা মেম্বারের কাছে আসিয়া গেলাম। তিনি যখন মেম্বারের প্রথম সিঁড়িতে পা রাখিলেন তখন বলিলেন আমিন। যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখিলেন তখন বলিলেন আমিন। যখন তৃতীয় সিঁড়িতে পা রাখিলেন বলিলেন আমিন। বয়ান শেষে মেম্বার হইতে নামিলেন তখন আমরা আরজ করিলাম, ইয়া রাসূলাল্লাহ, আমরা আপনার নিকট মেম্বারে উঠিবার সময় এমন কিছু কথা বলিতে শুনিয়াছি যাহা পূর্বে কখনো শুনি নাই। উত্তরে তিনি বলিলেন, এইমাত্র জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসিয়াছেন। আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখিলাম তখন তিনি বলিলেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজান মাস পাইল তাহার গুনাহ মাফ করাইতে পারল না। আমি বলিলাম আমিন। তারপর আবার বলল, ধ্বংস হোক ওই ব্যক্তি যাহার সম্মুখে আপনার নাম উচ্চারণ করা হয় কিন্তু সে আপনার প্রতি দুরূদ পড়ে না। আমি বলিলাম আমিন। যখন তৃতীয় সিঁড়িতে পা রাখিলাম তখন তিনি বলিলেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে পিতামাতার উভয়কে তাহাদের কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পাইল কিন্তু তাহারা তাহাকে জান্নাতে খেজমত কইরা জান্নাত কামাইতে পারল না। ধ্বংস হোক ওই ব্যক্তি। আমি বলিলাম আমিন। তাহলে এখানে আমরা তিনটা কথা জানতে পারলাম। রমজান মাস হয়ে যদি গুনাহ মাফ না করতে পারে তখন সে ধ্বংস হয়ে যাবে। আর পিতামাতার খেজমত করে জান্নাত কামাইতে পারলো না, সেও ধ্বংস হয়ে যাবে। আর যদি নবীর নাম আসে তখন এরকমভাবে দুরূদ শরীফ পড়তে হইবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আমি না পড়ি তাহলে আমি গুনাহগার হয়ে গেলাম, আমি ধ্বংস হয়ে গেলাম। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে হাদিস শুনলাম বললাম, এরপর আল্লাহ তাআলা শুননেওয়ালা বললেওয়ালা উভয়কে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরি দুআনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।